এই মুহূর্তের সবথেকে বড় খবর, লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গে রীতিমতো বানভাসী অবস্থা। এদিকে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সেভাবে দেখা মেলেনি। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও গরম বিশেষ করে কিছুতেই কমছে না। তবে আজ আবহাওয়া বদলের ইঙ্গিত রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। আজও আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, চলুন দেখে নেই দুই বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভালো রকমের বৃষ্টি হয়েছে এবং আগামী 2 থেকে 3 দিনে এই বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চললেও টানা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কোথাওই দেখা যায়নি। তবে আজ থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন ঘটবে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেশ কিছু জেলায় বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি 11টি জেলাতেও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সমস্ত জেলাগুলিতে ঝড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কম থাকতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে এখানে। এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সকাল থেকেই কলকাতা আর আশপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টিও চলতে পারে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে, যার জেরে কিছুটা হলেও অস্বস্তি বজায় থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। অন্যদিকে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে, যে কারণে কার্যত বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে একাধিক জায়গায়। দার্জিলিং এবং কালিম্পংয়ে ফের একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টিপাতের সঙ্গে এখানে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। পশ্চিমবঙ্গের পর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে সমগ্র দেশ জুড়ে। এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামীকালও অস্বস্তি বিরাজমান থাকবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টির প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে আর সমগ্র দেশ জুড়েই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।